আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রসঙ্গে আরিফ বিন হাবিব। আজকে যারা আমাদের প্রিয় শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে গালি দেন, তো সেই মাযহাবপন্থী, সেই হানাফি মাযহাব ভাইদের একটি জনপ্রিয় বক্তা আরিফ বিন হাবিব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কে কি বলতেছে, তো আমরা চলুন সরাসরি তার মুখ থেকে শুনে আসি। আহলে হাদিস আলেম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনিও খুব জোরালো ঘাটন দেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওনার ভাষণ কি এটা বলতেছি না, ওনার যে স্টাইল, নবীজি যখন ভাষণ দিতেন স্বাভাবিক কথা বললে নবী আসতে বলতেন। ভাষণ দেওয়ার সময় নবীজি তিন অবস্থা হইতো, বলেন অবস্থা। এক, আলা সৌতুকু, আওয়াজ উঁচু হয়ে যেত। দুই, ওয়াস্তাত্তা, যতটুকু খুব রাগ হয়ে যেতেন নবীজি। তিন, অর্রাওয়াজি, পুরো চেহারা লাল হয়ে যেত। তো পাইছেন নাই, মিলছে? মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রসুল যখন ভাষণ দিতেন জনগণের মাঝে, নবীর তিন অবস্থা হয়েছে। আওয়াজ কি হয়ে যেত, রাগ হয়ে যেতেন প্রচন্ড, চেহারা লাল হয়ে যেতেন। কান্নাহু মুনজিরু জাইশির, যেন কোন দলকে নবী সতর্ক করছে, এই সাবধান, এটা করবা না, সাবধান, এটা করো। হাদিসে আসছে এরকম সমালোচনা আপনারা সাধারণ মানুষ কিভাবে করে। হাদিসের মধ্যে যে তিন গুণের কথা আসছে পুরা ফলো করতেছেন দিস। আপনি না চাইলে একজনের বিরুদ্ধে লেখালেখি শুরু করে দিলেন। এই জন্য জ্ঞান অর্জন করেন, ইউটিউব কম দেখা, পড়াশোনা বেশি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম, আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা মেনে চলার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।